আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা আলোচনা করব সূরা আল বাকারার ৬ থেকে ১০ নম্বর আয়াত। এর আগের পর্বে আমরা আলোচনা করেছিলাম সূরা আল বাকারার প্রথম ৫টি আয়াত। তো আসুন আমরা জানি এই আয়াতে আল্লাহ তাআলা আমাদের জন্য কি রেখেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আয়াত নম্বর ৬। যারা অবিশ্বাস করেছে তুমি তাদেরকে সতর্ক করো বা না করো, তাদের পক্ষে উভয়ই সমান, তারা বিশ্বাস করবে না। আয়াত নম্বর ৭। আল্লাহ তাদের হৃদয় ও কান মোহর মেরে দিয়েছেন, তাদের চোখের উপর আবরণ রয়েছে এবং তাদের জন্য রয়েছে মহাশাস্তি। আয়াত নম্বর ৮। মানুষের মধ্যে এমন লোকও রয়েছে যারা বলে, আমরা আল্লাহ ও তার পরকালে বিশ্বাসী, কিন্তু তারা বিশ্বাসী নয়। আয়াত নম্বর ৯। আল্লাহ এবং বিশ্বাসীগণকে তারা প্রতারিত করতে চায়, অথচ তারা বুঝতে পারে না যে তারা তাদের নিজেদেরকেই প্রতারিত করছে। আয়াত নম্বর ১০। তাদের অন্তরে ব্যাধি রয়েছে, অতঃপর আল্লাহ তাদের ব্যাধি বৃদ্ধি করে দিয়েছে ও তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি। তো এই আয়াত থেকে আজকে আমরা কি শিখতে পারলাম তা আমরা জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো শুরু করা যাক। আমরা এই ৫টি আয়াতে জানতে পারলাম এই সকল লোকের কথা যারা প্রতিনিয়ত আল্লাহ ও তার রাসূলের সাথে প্রতারণা করছে, কিন্তু আসলে তারা সেটা বুঝতে পারছে না যে তারা তাদের নিজেদের সাথে প্রতারণা করছে। এই আয়াতগুলোতে আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়েছেন এই সকল লোকের কথা যাদের অন্তরে রয়েছে ব্যাধি বা রোগ। আর এই আয়াতে এমন এমন কথা রয়েছে যা আমাদের বোঝা অত্যন্ত জরুরি। যদি আমরা তা উপলব্ধি না করতে পারি, অবশ্যই আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। তো আসুন আমরা চেষ্টা করি এই আয়াতগুলো বোঝার। তো প্রথম ৬ নম্বর আয়াতে আল্লাহ তাআলা তাদের কথা বলেছেন যাদেরকে আপনি সতর্ক করুন বা না করুন তারা ঈমান আনবে না। ও ৭ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ওই সকল লোকের কথা যাদের অন্তরে আল্লাহ তাআলা মোহর মেরে দিয়েছেন। এই ২টি আয়াত দ্বারা আমরা বুঝতে পারলাম যে আল্লাহ তাআলার সাথে যারা কুফরি করে বা আল্লাহর বিরুদ্ধে যারা থাকে, আল্লাহ তাআলা তাদের অন্তরে মোহর মেরে দেয় এবং তারা তাদের দুনিয়াবি কাজে ব্যস্ত হয়ে যায়। তারা এমনভাবে এই কাজগুলোর সাথে ব্যস্ত হয়ে যায় যে তারা বুঝতে পারে না যে তারা নিজেদের সাথে প্রতারণা করছে। ৮ ও ৯ নম্বর আয়াতে আল্লাহ তাআলা ওই সকল লোকের কথা বলেছেন যারা প্রতিনিয়ত নিজেদেরকে ঈমানদার বলে দাবি করে, অথচ তারা ঈমানদার নয়। তারা মনে করে তারা সঠিক পথে আছে, অথচ তারা সেটা জানে না যে তারা পথভ্রষ্ট হয়ে আছে। তাদেরকে আপনি যতই সতর্ক করুন তারা সতর্ক হবে না, অথবা তাদেরকে যখন আপনি আল্লাহর কোনো বাণী পৌঁছিয়ে দিবেন তাদের কাছে, তারা বলবে আমরা তো এগুলা জানি, কিন্তু অথচ তারা সেগুলা জেনেও মানতে পারছে না। আল্লাহ তাআলা তাদের জন্য রেখেছেন কঠিন আযাব। ১০ নম্বর আয়াতে আমরা পড়ে বুঝতে পারলাম আল্লাহ তাআলা আমাদের অন্তরের রোগের কথা বলেছেন। যেহেতু আমরা মানুষ, আমাদের ভিতরে লোভ, লালসা, হিংসা আছেই। আর এগুলা প্রতিনিয়ত চর্চা করতে থাকার কারণে বা করার কারণে আল্লাহ তাআলা আমাদের এই রোগটিকে আরো বাড়িয়ে দিচ্ছেন, যেন আমরা দুনিয়ার কাজে ব্যস্ত হয়ে যাই। এটি করার কারণ সকল লোকের জন্য যারা আল্লাহ ও তার রাসূলের সাথে কুফরি করে। প্রিয় ভাই ও বোনেরা, এই ৫টি আয়াতে ৩ ধরনের মানুষের কথা বলা হয়েছে। ১. কাফের, যারা ঈমানের দরজা বন্ধ করে দিয়েছে। ২. মুনাফিক, যারা মুখে মুখে ঈমানদার কিন্তু অন্তরে তারা কাফের। ৩. হৃদয়ের রোগে আক্রান্ত, যারা মিথ্যা ও গাফেলতে ডুবে থাকে। আমরা চেষ্টা করব যেন আমরা এদের অন্তর্ভুক্ত না হই এবং বেশি থেকে বেশি আল্লাহর কাছে দোয়া করব হেদায়েতের জন্য। আসুন আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন আমাদের অন্তরে হেদায়েত দেয়, আমরা যেন এই কাফেরদের অন্তর্ভুক্ত না হই। জাযাকাল্লাহু খাইরান। ইনশাআল্লাহ পরের পর্বে আবার দেখা হবে।